মনে হচ্ছে টিভির শব্দ কমে যাচ্ছে, বা সবাই যেন অস্পষ্টভাবে কথা বলছে। আসল কারণ লুকিয়ে থাকতে পারে আপনার হিয়ারিং ফ্রিকোয়েন্সি রেঞ্জেই। চলুন দেখে নিই আমাদের কান আসলে কোন কোন শব্দ শুনতে তৈরি, আর হিয়ার্স অ্যাপ কীভাবে আপনার শ্রবণ শক্তিকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যা আমরা সাধারণত ভাবিই না, যতক্ষণ না সেটা কমতে শুরু করে। আমাদের হিয়ারিং রেঞ্জ 35-40 বছরের পর বেশিরভাগ মানুষই স্বাভাবিকভাবে কিছু উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে কম সক্ষম হন, আর তখনই কথাবার্তা অস্পষ্ট মনে হতে থাকে। তাই আজ খুব সহজ ও বন্ধুসুলভ ভাষায় পুরো বিষয়টি ব্যাখ্যা করছি। 1. হিয়ারিং রেঞ্জ কি? আমাদের চারপাশের প্রতিটি শব্দের একটি ফ্রিকোয়েন্সি থাকে। লো, মিড বা হাই। লো সাউন্ড সমান বজ্রপাত, ট্রাফিক, বেস মিউজিক। মিড রেঞ্জ সমান মানুষের কথাবার্তার বেশিরভাগ অংশ। হাই সাউন্ড সমান পাখির ডাক, হুইসেল, কথার স বা স ধ্বনি। একটি সুস্থ তরুণ কানের শ্রবণক্ষমতা 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত। এই পুরো উইন্ডোকে বলা হয় মানব কানের হিয়ারিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ। 2. বয়স বাড়লে হিয়ারিং কিভাবে বদলে যায়? বয়স বাড়ার সাথে সাথে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ সর্বপ্রথম কমে যায়, তাই অনেকেই পুরুষের কণ্ঠ মহিলাদের বা বাচ্চাদের তুলনায় পরিষ্কার শোনেন। ডোরবেল, ফোনের রিং, টিভির তীক্ষ্ণ শব্দও কম লাগে। 40 এর পরই অনেকে টপ এন্ড ফ্রিকোয়েন্সি হারান, আর 60+ অনেকেই 12,000 হার্জ পর্যন্তই শুনতে পান। এটা পুরোপুরি স্বাভাবিক, প্রায় সবার সাথেই হয়। 3. কেন এই রেঞ্জ এত গুরুত্বপূর্ণ? আপনার শ্রবণ ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে আপনি কতটা পরিষ্কারভাবে কথা বুঝবেন। 2000 থেকে 5000 হার্জ এর মধ্যে পড়ে কথাবার্তার সবচেয়ে জরুরি অংশগুলি। এই রেঞ্জ দুর্বল হলে মানুষকে শুনতে পাওয়া যায়, কিন্তু কথা পরিষ্কার লাগে না। একটি সহজ হিয়ারিং টেস্টই দেখিয়ে দেবে আপনি কোন কোন ফ্রিকোয়েন্সি মিস করছেন। 4. যেসব শব্দ আমরা শুনতেই পারি না, সব শব্দ আমাদের কানে ধরা পড়ে না। হাতিরা খুব নিচু ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে, বাদুড় খুব উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দে যোগাযোগ করে, মানুষ কেবল একটা ছোট অংশই শুনতে পারে, 20 থেকে 20,000 হার্জ। এই রেঞ্জের বাইরে যা থাকে আমরা কোনোভাবেই শুনতে পাই না। 5. হারিয়ে যাওয়া ফ্রিকোয়েন্সি কি ফিরে আসে? একবার কোনো ফ্রিকোয়েন্সি কমে গেলে সেটা সাধারণত নিজে নিজে ফিরে আসে না, কিন্তু পরিষ্কার শুনতে ফিরে পাওয়া সম্ভব সঠিক সাহায্যের মাধ্যমে। হিয়ারিং এইড ঠিক সেই ফ্রিকোয়েন্সিগুলো বাড়িয়ে দেয় যেগুলো আপনি মিস করছেন। গুরুতর ক্ষেত্রে ককলিয়া ইমপ্ল্যান্ট সাহায্য করে, অতিরিক্ত শব্দ থেকে দূরে থাকা বাকি হিয়ারিং সুরক্ষিত রাখে। দ্রুত টেস্ট করালে আগেই ব্যবস্থা নেওয়া যায়, এখানেই হিয়ার্স অ্যাপ খুব কাজে আসে। 6. প্রতিদিন কিভাবে কানের যত্ন নেবেন? সাধারণ অভ্যাসই বড় পার্থক্য আনতে পারে। হেডফোনের ভলিউম কম রাখুন, অতিরিক্ত শব্দে ইয়ারপ্লাগ ব্যবহার করুন, কানের ভিতরে কিছু ঢোকাবেন না, উচ্চ শব্দ থেকে মাঝে মাঝে বিরতি নিন, বিপি, সুগার এবং স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন। এগুলোও হিয়ারিং প্রভাবিত করে। যদি মনে হয় কথা ঠিকমতো ধরতে পারছেন না, টিভির ভলিউম বাড়িয়ে দিতে হচ্ছে, বা পৃথিবীর শব্দ একটু সফট লাগছে, অবহেলা করবেন না। আজই হিয়ার্স অ্যাপে ফ্রি হিয়ারিং টেস্ট বুক করুন। এটা খুব দ্রুত, সহজ, আর আপনার কান ঠিক কোন ফ্রিকোয়েন্সিতে সমস্যা করছে তা স্পষ্ট জানিয়ে দেবে। সুস্থ শ্রবণ মানে ভালো কথাবার্তা, ভালো মনোযোগ, আর ভালো জীবন।